স্টেশন আর ওটা ওটা গাড়ির বাবা। না 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 ভিডিও সকাল বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। যাই হোক, এখন ঘড়িতে সময় সকাল 9:30। এখন থেকে আজকে এই ভিডিওটা শুরু করলাম। আর বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এমনকি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন মাইদিবাবু আর আমি দুজনে মিলে এসেছি সবজি বাগানে। কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সবজি বাগানে আসাই হয়নি সেভাবে। তো আজকে আর কি ভালোই রোদ্দুর উঠেছে, তাই আর কি এখানে আমার সবজি বাগানটা দেখছি না পুরো পুরো ভরে গেছে, শাক সবজি সব কিছুতেই ভরে গেছে। আর এখানে মাইদিবাবু পুঁই শাক তুলছে। আজকে বাড়িতে রান্না হবে না, আজকে যাব দিদিভাইয়ের বাড়িতে, ওখানেই হবে দুপুরবেলার খাওয়া দাওয়া। মাইদিবাবুর অবস্থা দেখুন, তো মনের আনন্দে শাক কেটে কাঁধে নিয়ে আসছে। আসলে এমনটাই হয় আর কি, নিজে হাতে সবজি বসিয়ে সেখান থেকে সবজি কাটার যে কী আনন্দ, কী বলবো, মাইতিবাবুকে যে দেখে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে। এখান থেকে এখন এই শাকগুলো কেটে নিয়ে যাব দিদিভাইয়ের বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছি, আর আমি কিন্তু এখন যাব একা, মাইতিবাবু একটু পরে যাবে। আর বাড়িতে আবারও একটু কাজ শুরু হয়েছে। বাড়ি থেকে যেতে একদমই ইচ্ছা করছিল না আজকে, কিন্তু ওই আর কি আজকে আছে ভাগ্নির জন্মদিন, তো সেই উপলক্ষেই ওখানে আর কি যেতে হবে। তো যাই হোক, এখন এই অবস্থা ঘরের আমার, দেখছি ফিরে এসে কী দেখবো জানি না। যাই হোক, এই আমার হিরো হন্ডা, এটা নিয়ে আমি এখন বেরিয়ে যাবো। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিদি ভাইয়ের বাড়িতে। গুড মর্নিং। গুড মর্নিং। আরে বাবা রে বাবা, হ্যাঁ আমার জন্য ওই ও পড়ে যাবো ওপরে কাকায়। তো হচ্ছে তুমি, বাপ রে বাপ, এটা ট্রেনের স্টেশন আর ওটা ওটা গাড়ির বাবা। নতুন কার দেখতে পাচ্ছি, এই নতুন কার দেখতে পাচ্ছি, নতুন কার। এদিকে সোনা খেলাধুলা করছে, আর এদিকে কিন্তু ভাগ্নি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছে। প্রায় এখন 11:30 বাজে তো। আর আমার এসে সমস্ত রান্না করার কথা ছিল, কিন্তু আজকে আমার নয়, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, আসার পর আমিও আর সময় নষ্ট না করে যে পুঁই শাকটা কেটেছিলাম না, ওটাই আর কি বানাচ্ছি। তো পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে, আর গাছের টাটকা পুঁই শাক তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, আর এইদিকে এখন ভাগ্নি হচ্ছে আর হবে ফিশ ফ্রাই, তো ওই যে মাছটাকে রেডি করে নিচ্ছে। কি হবে ওটা? হ্যাঁ, কার হ্যাপি বার্থডে? দেখো, মাম্মির জন্য আবার আনছে। কে কিনেছে? কে এনেছে? সোনা না বাবু? বাবা সোনা এনেছি, ওরে বাবারে, হাত দেখে রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। আর আমি এখন আর কি স্যালাড কাটতে বসেছি, আর সাথে একটু আম কাটবো। তো আগের থেকে কেটে গুছিয়ে রাখলে খাবার সময় অনেকটাই সুবিধা হয়। আর ওইদিকে ভাগ্নি বিরিয়ানির ভাত, আর আজকে না আমাদের পনির বিরিয়ানি হবে, তো সব কিছু ও রেডি করে দিয়েছে। আর আমি আর ভাগ্নি জামাই দুজনে মিলে এখন বিরিয়ানির হাঁড়িটা রেডি করছি। আর শুভেন্দু থাকলে আর কি আমার একটু সুবিধাই হয়, ও বিরিয়ানিটা না আমাকে বানাতে হেল্প করে। আমি আজকে কি করেছিলাম জানো? যে হচ্ছে পিছন দিকে মুখ আর সামনের দিকে যাচ্ছে। কিরাম করে বলো তো, দেখো কিরাম করে দেখো, দেখো না কিরাম এই চামচ দিদি, ওটা দিয়ে দেবে, দেখো কিরাম করে বাবা, একটা চামচ নিয়ে আসছি না, কিরাম করে দেখো। ও বাবা দেখো, কিরাম করে দেখো। ও বাবা কিরাম করে দেখো, আমাদের পনির বিরিয়ানি রেডি হচ্ছে। দেখো না কিরকম। বিরিয়ানির হাঁড়িটা কিন্তু স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে। আর কি বলবো, বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, প্রথমবার আমি পনির বিরিয়ানি খেয়েছিলাম। পরে অ্যাড করে দেয়, দিয়ে দাও পুরোটা দিয়ে দাও, তাই কেসার দুধ দিয়ে আছে, কেসার মালাই রেডি। না না রেডি
রেডি হয়নি, মামা আস্তে আস্তে তো একটা কটা বাজে মাংস হয়নি, চপ হয়নি, অনেক কিছু সব মামা আস্তে আস্তে মাছের চপ বেগুনি। কটা এসছে ওরা কটা এসছে? 8টা এসছে। 8:30 সাড়ে 8টা থেকে কটা কোন দুটো? ওরা ওদের করে কাজ হ্যাঁ আসছি। নোড়া দাও হাড়ির মাথায় নোড়া দিলাম নোড়া কেন ওটা কেন দিলে? হ্যাঁ কেন দিলে? ওটা কি হাফটা এটা বেরোবে না, হাফটা বেরোবে না বুঝলে। এই চিকেন হচ্ছে আমাদের এদিকে নিয়ে সব চিকেন ভাজা করবো, চিকেন কষা। এদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি আর চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর হবে ফিশ ফ্রাই, তো সেটার ভাগ্নে অর্ধেক কাজ আর কি আগিয়ে রেখেছিল আর আমি বাকি অর্ধেক কাজ করে নিচ্ছি। আর ওকে বললাম তুমি স্নান করে রেডি হয়ে নাও, না হলে গিয়ে দেরি হয়ে যাবে। ফিশ ফ্রাইগুলো রেডি করে নিয়ে আমি ভাজছি আর দিদিভাইকে বললাম করার চিকেনটা একটু নামিয়ে নিন। আর দিদিভাই কি সুন্দর দেখুন চিকেন আর আলুগুলো কিছুভাবে আলাদা আলাদা করছে। দিদিভাই বলে এইভাবে করে রাখলে না এদিকে সুবিধা হয়, মানে যেহেতু মানে সবাই সব কিছু খায় না, তো চিকেন আর আলু যদি আলাদা থাকে। যাই হোক, প্রায় কয়েক ঘন্টার যুদ্ধের পর আমাদের অবশেষে রান্না প্রায় শেষের পথে, মানে এখন ফিশ ফ্রাইটা ভাজছি আর ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেলে আমাদের আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকের মেনুতে কি কি ছিল সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ওখানে স্যালাড আছে, আম আছে কাটা, আর এখানে আছে ফিশ ফ্রাই, আছে চিকেন, আর এখানে পুঁই শাক, এখানে আছে আমের চাটনি, করলা ভাজা, এঁচড়ের তরকারি, আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর আছে টক ডাল, পায়েস, আর আছে ঘরে পাতা মিষ্টি দই, আর সাথে আছে সাদা ভাত, আর আছে পনির বিরিয়ানি। আর সাদা ভাত হওয়ার কারণ মাইতিবাবু আর মাইতিবাবুর দিদি, মানে দিদি ভাই দুজনে মিলে সাদা ভাত খাবে আর আমরা বাকি সবাই আর কি বিরিয়ানি খাবো। তো সেই আর কি সব, মানে আমাদের যখন বাড়িতে বিরিয়ানি হয় এরকম 2 পদের রান্না হয়, মানে সাদা ভাতও করতে লাগে আর বিরিয়ানি করতে লাগে। আর এইদিকে এখন সবাই মোটামুটি বেঁচে গেছে আর এখন সবাই খাবার টেবিলে বসে গেছে আর খেয়ে সবাইকে জিজ্ঞাসা করছি রান্নাগুলো কেমন হয়েছে। যাই হোক, বেশিরভাগ রান্নাই কিন্তু আজকে ভাগ্নি করেছে আর দিদিভাই অল্প একটু মানে সাহায্য করেছে আর আমি অল্প কিছুটা করেছি, মানে সবাই মিলেই আর কি আজকের রান্নাটা হয়েছে। আর ওইদিকে মাইতিবাবুকে দেখেছেন, মানে এরা সবাই খেতে কিছুতেই বসছিল না, আমি বললাম খেতে বসেছ, মামা ঠিক এসে যাবে। তো সবেমাত্র মাইতিবাবু এলো আর এরপর আমি দিদিভাই আর মাইতিবাবু 3 জন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব। আর আমি নয় টেবিলে বসে খাওয়ার থেকে নিচে বসে খেতে বেশি ভালোবাসি, সেই কারণে মাইতিবাবু কিন্তু আমার সাথে নিচে বসে গেছে। আর দিদিভাই যেহেতু একটু পায়ের প্রবলেম, তো সেই কারণে দিদিভাইকে বললাম আপনি টেবিলে গিয়ে বসুন। যাই হোক, আজকে প্রতিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল, আমিও যদিও বা এখনও খাইনি। যাই হোক, মানে এই ভিডিওটা তো অনেক দিন পর করছি। আর এদিকে আমাদের দিদিভাইকে দেখুন, উফ কি এনার্জি, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন দিদিভাই আমের কাসুন্দি বানাতে শুরু করেছে। আর এইদিকে আরেকটা জিনিস, আমার সোনার আর কি তার মাকে স্পেশাল গিফট দিয়েছে তার জন্মদিনে, কী সব লিখেছে দেখুন, হ্যাপি ডে, মানে ড্রয়িং করেছে, সাথে কিন্তু অনেক কিছু লিখেওছে। তো সেই কার্ডটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর সব কিছুটাই কিন্তু ও নিজের থেকে লিখেছে, কেউ ওকে বলেও দেয়নি আর শিখিয়েও দেয়নি। তো আর কি খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকাল হয়ে গেছে, সবাই মিলে এখন বসেছি তরমুজ খেতে। আর তরমুজটা না মানে দুপুরবেলায় আমি কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, আর ফ্রিজে রাখা তরমুজ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের এখন গানের আসর বসেছে। সোনা কিন্তু গান করতে আর গান শোনাতে ভীষণ ভালোবাসে, আর পিছনের ডেকোরেশনটা অবশ্য মানে আমরা সবাই মিলেই করেছি আর কি, সোনা যাতে আরও গান করতে বেশি উৎসাহ পায়। একটু দূরে 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 সবাই
যখন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে শুনে কেউ না আসে, তবে একলা চলো যদি আলো না ধরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বর্ষা নালে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, একলা চলো রে আর এই গানটা না শোনার সবেমাত্র তুলেছে তো তাই ওর একটু আটকে যাচ্ছিল। যাই হোক বাচ্চা তো, কিন্তু ওর আর কি ইচ্ছা আছে ওই গানটাই সবাইকে গিয়ে শোনাবে। আমাদের এই গানের আসর প্রায় 1 ঘন্টা চলেছিল, আর এরপর আমরা এখন সবাই মিলে পায়েস খাচ্ছি। আর দুপুরে কেউই কিন্তু আমরা পায়েস খেতে পারিনি। চলো আমরা এখন সবাই মিলে ওপরে যাচ্ছি, ওপরে কেক কাটা হবে। শুভ চলো আমি এটা নিয়ে যাচ্ছি আমার হাতে। দেখো বাবা রে বাবা, উফ সোনা, ও সোনা সোনা, এই তো তোমার পিছনে যাচ্ছি। আমার পিছনে যাচ্ছ? ওরে বাবালি,
আসো 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 আসো, দেখি দেখি দেখি। সবাই চলে এসো ওটা নিয়ে। আমার সোনাটা হঠাৎ করে কত বড় হয়ে গেছে, আমার কত বড় হয়ে গেছে আমার সোনাটা, হঠাৎ করে যেন বেড়ে গেছে। মাপ করে দেখো, মাপ করে দেখো, মাপ করে দেখো। এই দেখো। এই মাকে মামাকে দাও, মামাকে দাও। শুধু কেক খাওয়া জোর করে বলছে আমি এই কেক না খালে আমি খাবো না। এই এই তো দাঁড়া রাখছি আমি। ভিডিও 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 আচ্ছা না ঠিকই তো আছে চলো এই আমি এবার দেবো নাকি? আমি এবার দেবো? আর করবি তুই, আটা বড়। পড়ে যাচ্ছে না আমি তো না, আটা বড় করবি। আরে অত বড় করলে খেতে পারবে নাও, না খেতে হবে, আজকে খেতেই হবে। চলো হাঁ করো। না করলে গালে লাগিয়ে দেবে। ঠিক আমি আমার সোনা দেখি দেখি। গালে দাও ভাজি খাওয়া উঠছেই না তো। এই ইয়েলো কালার তো এই কোনো কালারই হচ্ছে না, ভুলে যাচ্ছে না। কালার করা কেক নয় ইস, দাঁড়া হাতটা ধুই। অসুবন্ধ আসছে। যাবে তুমি। এখন ঘড়িতে সময় রাত্রির 10টা, আর আমি আর মাইতিবাবু দুজনে মিলে বাড়ি চলে যাব। আর আমাদের কিন্তু রাতের খাবার সবার হয়ে গেছে। আর এদিকে সোনা যাওয়ার সময় আমাদের এখন কীভাবে আদর করছে, মানে আদর আমার বাড়ি থেকেই চিনতে পারছি না। আর এত দারুণ লাগছে না, সাদা তো লাইটটা এত সুন্দর ফুটেছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নেবেন। আর সব কিছুটা শেয়ার করতে গিয়ে পাটে পাটে আর কি একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেয়ার করছি। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।